থেকে তাহলে একটা প্রশ্ন, আমরা জানি যে বাংলাদেশের কাছে যে সমস্ত সাবমেরিনগুলো রয়েছে সেগুলো চীনের দেওয়া, দুটো, হ্যাঁ দুটো সাবমেরিন চীনের দেওয়া, তাহলে কি বাংলাদেশ এই মুহূর্তে চীনের সঙ্গে বিট্রে করছে, চীনকে ধোঁকা দিচ্ছে? দেখুন ওর মধ্যে দুটো ফাড় হয়ে গেছে, আপনারাও তো একটা করেছেন কি এখন ওয়াকুরুজ্জামানের লয়্যালটি কোন দিকে আছে, রাইট? কিন্তু আজকে আমরা যে দেখতে পাচ্ছি ওয়াকুরুজ্জামান এন্ড জামাত ইসলাম টুগেদার ওরা মিলে আপনার চায়না দিকে আছে। ওয়াকুরুজ্জামান ওখানে 6 দিন ছিলেন, রাইট? উনি বারবার বলেছেন যে এই যে কক্সবাজারে যে স্ট্র্যাটেজিক জিনিসগুলো আনা হচ্ছে উনি অপোজ করছেন, নতুন গভর্নমেন্ট যেটা আসবে ওটা করার। অন্যদিকে ইউনিস যিনি আছেন পুরোপুরি ওয়েস্টার্ন পাওয়ার সঙ্গে আছেন, খলিলুর রহমান ওটা লিড করছেন, উনি বাংলাদেশ আর্মির মধ্যে ফাড় করে দিয়েছেন, যতগুলো প্রমোশন হচ্ছে ওটা ফাড় করে দিয়েছেন কি আমি যত লোককে চাইবো ওদেরই প্রমোশন হবে। তাহলে এইখানে যে জিনিসগুলো যেটা হলো আর যেটা হতে চলেছে আর এটা ইররিভার্সিবল, এটা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি ভাবেন কি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এসে যে কোনো পার্টি হোক না ওখানে, ওরা আপনি যদি ভাবেন যে এরা এসে ওখান থেকে বলবে কি তুমি মহেশখালী থেকে চলে যাও বা কক্সবাজার থেকে তুমি চলে যাও বা সেন্ট মার্টিন থেকে চলে যাও, আর এটা সম্ভব নয়। তার মানে এখানে যেরকম পুরো বিশ্বে আমেরিকার যেটা আপনার মিলিটারি বেস আছে, ওয়ান অফ দ্য মিলিটারি বেস যেটা আছে এখানে আপনার এই কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, মহেশখালী ইতে আছে আপনি দেখাচ্ছেন, রাইট? আর নিচে সেন্ট মার্টিন, এই 3টে জায়গাতে ওনাদের জিনিসগুলো রয়ে গেছে আর ওটা থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তার সঙ্গে ওরা কত স্ট্র্যাটেজিক জিনিস আনবে, তার মানে ওরা তো এয়ারক্রাফট আনবে না, আরো হয়তো সাবমেরিন ওখানে থাকতে পারে, নিউক্লিয়ার সাবমেরিন তো একটা জিনিসে 3 মাস থাকতে পারে, আর ওখানে রিফিট রিকুপের জন্য ওরা কক্সবাজারে যেটা পেকুয়া যেটা বিএনএস সেক ওখানে আসতে পারে। কিন্তু এই যে নিউক্লিয়ার জিনিস বোমাগুলো আছে, ফিসাইল মেটেরিয়াল আছে, লঞ্চিং সাইট আছে, আন্ডারগ্রাউন্ড স্পেশালাইজড কমান্ড সেন্টার আছে, যেটা কেউ ধরতে পারবে না। ওয়েদার প্রুফ, টেম্পারেচার প্রুফ, বিকজ অফ ম্যানগ্রোভ, যেটা এই যে ম্যানগ্রোভ যেটা গাছগুলো দেখছেন এই টেম্পারেচারগুলো এত সুন্দরভাবে মেনটেন করে, আর এই যে মাটিগুলো মাটিগুলো এত সুন্দর আছে যে এর মধ্যে কোনো জিনিস আপনি লুকিয়ে দিন, রেখে দিন একটা কংক্রিট, ও কোনোদিন খারাপ হবে না, এবং মানে স্টর্ম, ঝড় ঝঞ্ঝা সেটাও বহন করে নেবে। আর তারপরে এই যে ক্যানোপি, এটা আমরা বলি, এটা যে আপনার এই যে গাছগুলো আপনি রেখেছেন উপর থেকে, স্যাটেলাইটও ধরতে পারবে না কি আপনি কি করছেন ভেতরে, বিকজ উপর থেকে আপনি যখন স্যাটেলাইটে দেখেন তাহলে এই ছবিগুলো আসবে, গাছপালা ছবিগুলো আসবে, মাটি তলার কি আছে সেটা আসবে না। আর আজকাল এই টানেল ওয়ারফেয়ার আপনি মনে রাখবেন, টানেল ওয়ারফেয়ার যেটা আপনার হামাসের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন, ইসরায়েলের, তারপরে আপনি ইরানে দেখলেন ওরা সব আন্ডারগ্রাউন্ড চলে গেছিল, ওই টানেল ওয়ারফেয়ার এখানে ওরা করছে। এই টানেল ওয়ারফেয়ারে ওরা মিসাইল রাখবে, এই টানেল ওয়ারফেয়ারে ওরা নিউক্লিয়ার জিনিস রাখবে, এই টানেল ওয়ারফেয়ারে ওরা কমান্ড সেন্টার বানাবে। আমার আপনার কাছে শেষ প্রশ্ন, আমেরিকার নজর যে বাংলাদেশে পড়ে গেছে সেটা এই ছবিতে একেবারে স্পষ্ট। আমাদের দর্শকরা যারা এতক্ষণ এই শো দেখছিলেন তারা কিন্তু এটা অন্তত বুঝে গেছেন, এই রিজিয়নটায় বাংলাদেশের এই জায়গায় কিন্তু আমেরিকার নজর পড়ে গিয়েছে, এবং এখানে যেরকম আমি বললাম আমেরিকা তাদের যত নোংরা কাজ এই জায়গায় এবারে করবে। আমার প্রশ্ন হচ্ছে যে আমেরিকার টার্গেট এবারে কারা? আমেরিকা তো বাংলাদেশকে শিখণ্ডী করে কাজ করছে, আমেরিকার টার্গেট কে? ভারত নাকি আরো যদি আমরা দেখতে যাই তাহলে চীন? কারা আমেরিকার টার্গেট? দেখুন এটা প্রাইমারি টার্গেট আছে, সেকেন্ডারি টার্গেট আছে। প্রাইমারি টার্গেট চায়না, কিন্তু মনে রাখবেন সেকেন্ডারি টার্গেট আমাদের ইন্ডিয়াই হবে। কেন? আপনার আমাদের পাকিস্তানের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স আছে, যখন তালিবানকে পয়সা দিয়ে এরা পাকিস্তানকে বললো আমরা তোমাকে পয়সা দিচ্ছি, তুমি তালিবান তৈরি করে তুমি আফগানিস্তানে লড়াও, তাহলে ওর পয়সাটা তো আমাদের কাশ্মীরে জঙ্গিদের ফাইন্যান্স করার জন্য, ওয়েপন করার জন্যও তো ইস্তেমাল হয়েছে। এখানে আপনি বলছেন যে আমি রোহিঙ্গিয়াকে ট্রেনিং করব, আর ওটা আরাকানে নিজে, আরাকানরা বুদ্ধিস্ট আর রোহিঙ্গিয়ারা তো মাইনরিটি মুসলিমস, রাইট? কোথায় যাবে ওরা? আপনার মিজোরামে যেতে পারবে না, ওটা তো খ্রিস্টান ডমিনেটেড। আপনার মেঘালয় যেতে পারবে না, খ্রিস্টান ডমিনেটেড। আপনার ত্রিপুরা যেতে পারবে না, ট্রাইবাল ডমিনেটেড। কোথায় যাবে? মণিপুর দূরে আছে, তার মানে ওরা ঘুরে ফিরে আসবে আপনার কোথায়? আপনার বেঙ্গলে আসবে, যেটা মাইনরিটি আছে এখানে, বা আসামে যাবে। তো এই যে এখান থেকে বাংলাদেশের ডিজিএফআই, বাংলাদেশে যারা ইন্টেলিজেন্স আছে, যারা অ্যাসিস্ট্যান্স পাবে ইন টার্মস অফ দ্য ওয়েপন, ইন টার্মস অফ দ্য পয়সা, ইন টার্মস অফ দ্য ট্রেনিং, ওরা আমাদের পশ্চিমবঙ্গে বা আসামে গিয়ে ওটা ম্যানিফেস্ট হবে। এটা সেকেন্ডারি। এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় জানতে পারলাম। এক হচ্ছে গিয়ে আপনাদের তো এটা বোঝাতে পারলাম যে আমেরিকা ঠিক এই জায়গায় মহেশখালী যে জায়গাটা, কক্সবাজার থেকে
কক্সবাজার এয়ারপোর্ট থেকে, মানে যেখানে রানওয়ে শেষ হচ্ছে সেখান থেকে 4 কিলোমিটারের মধ্যে এই জায়গাটা, এবং এই জায়গার ওপর যত নোংরা কাজ করার একটা টার্গেট আমেরিকার এখানে রয়েছে, এই জায়গা থেকে সেটা তারা করতে চাইবে অবশ্যই। আরেকটা কাজ যেটা আমরা এই নিয়ে আলোচনা করলাম, যে ভারত যদি সেকেন্ডারি টার্গেট হয়, যেটা এক্ষুনি আর কে স্যার বললেন, সেই সেকেন্ডারি টার্গেটে ভারতের সবথেকে ডিস্টার্বড অঞ্চল করার চেষ্টা করবে আমাদের বাংলাকে, মানে পশ্চিমবঙ্গকে এবং অসমকে। আমরা এই নিয়েও নিশ্চিতভাবে আপনাদের সামনে আরও ডেটা তুলে ধরার চেষ্টা করব, এবং যেরকম আমি বললাম যে বাংলাদেশ এবং আর্মি ইউএস সেনার মধ্যে ওই যে ভদ্রমহিলা, ওই ভদ্রমহিলাকে, তাহলে একটা প্রশ্ন, আমরা জানি যে বাংলাদেশের কাছে যে সমস্ত সাবমেরিনগুলো রয়েছে সেগুলো চীনের দেওয়া, দুটো সাবমেরিন চীনের দেওয়া, তাহলে কি বাংলাদেশ এই মুহূর্তে চীনের সঙ্গে বিট্রে করছে, চীনকে ধোকা দিচ্ছে? দেখুন, ওর মধ্যে দুটো ফাড় হয়ে গেছে। আপনারাও তো একটা করেছেন কি এখন ওয়াকুরজামানের লয়্যালটি কোন দিকে আছে, রাইট? কিন্তু আজকে আমরা যে দেখতে পাচ্ছি ওয়াকুরজামান এন্ড জামাত ইসলাম টুগেদার, ওরা মিলে আপনার চায়না দিকে আছে। ওয়াকুরজামান ওখানে 6 দিন ছিলেন, রাইট? উনি বারবার বলেছেন যে এই যে কক্সবাজারের যে স্ট্র্যাটেজিক জিনিসগুলো আনা হচ্ছে উনি অপোজ করছেন, নতুন গভর্নমেন্ট যেটা আসবে ওটা করার। অন্যদিকে ইউনিস যিনি আছেন পুরোপুরি ওয়েস্টার্ন পাওয়ার সঙ্গে আছেন, খলিলুর রহমান ওটা লিড করছেন। উনি বাংলাদেশ আর্মির মধ্যে ফাড় করে দিয়েছেন, যতগুলো প্রমোশন হচ্ছে ওটা ফাড় করে দিয়েছেন, কি আমি যত লোককে চাইবো ওদেরই প্রমোশন হবে। তাহলে এইখানে যে জিনিসগুলো যেটা হলো আর যেটা হতে চলেছে, আর এটা ইররিভার্সিবল, এটা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি ভাবেন কি কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এসে, যে কোনো পার্টি হোক না ওখানে, ওরা আপনি যদি ভাবেন যে এরা এসে ওখান থেকে বলবে কি তুমি মহেশখালী থেকে চলে যাও, বা কক্সবাজার থেকে তুমি চলে যাও, বা সেন্ট মার্টিন থেকে চলে যাও, আর এটা সম্ভব নয়। তার মানে এখানে যেরকম পুরো বিশ্বে আমেরিকার যেটা আপনার মিলিটারি বেস আছে, ওয়ান অফ দ্য মিলিটারি বেস যেটা আছে এখানে আপনার এই কক্সবাজারে, মহেশখালী, পেকুয়া, মহেশখালী ইতে আছে আপনি দেখাচ্ছেন, রাইট? আর নিচে সেন্ট মার্টিন, এই 3টে জায়গাতে ওনাদের জিনিসগুলো রয়ে গেছে আর ওটা থাকবে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তার সঙ্গে ওরা কত স্ট্র্যাটেজিক জিনিস আনবে, তার মানে ওরা তো এয়ারক্রাফট আনবে না, আরো হয়তো সাবমেরিন ওখানে থাকতে পারে। নিউক্লিয়ার সাবমেরিন তো একটা জিনিসে 3 মাস থাকতে পারে, আর ওখানে রিফিট রিকুপের জন্য ওরা কক্সবাজারে যেটা পেকুয়া যেটা বিএনএস সে ওখানে আসতে পারে। কিন্তু এই যে নিউক্লিয়ার জিনিস, বোমাগুলো আছে, ফিসাইল মেটেরিয়াল আছে, লঞ্চিং সাইট আছে, আন্ডারগ্রাউন্ড স্পেশালাইজ কমান্ড সেন্টার আছে, যেটা কেউ ধরতে পারবে না। ওয়েদার প্রুফ, টেম্পারেচার প্রুফ, বিকজ অফ ম্যানগ্রোভ, যেটা এই যে ম্যানগ্রোভ যেটা গাছগুলো দেখছেন, এই টেম্পারেচারগুলো এত সুন্দরভাবে মেনটেন করে। আর এই যে মাটিগুলো এত সুন্দর আছে যে এর মধ্যে কোনো জিনিস আপনি লুকিয়ে দিন, রেখে দিন একটা কংক্রিট, ও কোনোদিন খারাপ হবে না, এবং মানে স্টর্ম, ঝড় ঝঞ্ঝা সেটাও বহন করে নেবে। আর তার